ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে আরও একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। স্থানীয় সময় ২১ ডিসেম্বর নৌযানটি আটক করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এটি তৃতীয় জাহাজ যা যুক্তরাষ্ট্র জব্দ করল। মার্কিন প্রশাসনের দাবি, জাহাজটি নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল করছিল। এর আগের দিন ২০ ডিসেম্বর পানামার পতাকাবাহী আরেকটি নৌযান আটক করে মার্কিন বাহিনী। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। কারাকাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছে। ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে পেন্টাগনের সহায়তায় জাহাজটি আটক করে মার্কিন কোস্টগার্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমতি নিয়েই জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে। ২ সপ্তাহেরও কম সময়ে ভেনেজুয়েলার আশেপাশের জলসীমা থেকে এটি তৃতীয় তেল ট্যাঙ্কার জব্দের ঘটনা। ভেনেজুয়েলার অভিযোগ, দেশটির তেল সম্পদের দিকেই যুক্তরাষ্ট্রের মূল নজর। মাদক চোরাচালানের অভিযোগ তুলে সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালানো হয়েছে বলে দাবি কারাকাসের। ভেনেজুয়েলার মতে, এসব অভিযানে এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন।